সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সীমান্ত পাহারা আরও জোরদার করতে বিএসএফ এর হাতে ২৭ কিলোমিটার দীর্ঘ জমি তুলে দিল রাজ্য প্রশাসন। লক্ষ্য একটি, দ্রুত কাঁটাতারে লাগানোর কাজ শেষ করা। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সীমান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সীমানা সুরক্ষা করা এবং অনুপ্রবেশের চোরাই পথ চিরতরে বন্ধ করতে বিএসএফকে ২৭ কিলোমিটার দীর্ঘ জমি হস্তান্তর করল শুভেন্দু অধিকারীর সরকার। এই জমিতে দ্রুত কাঁটাতার দেওয়ার কাজ শুরু করবে সীমান্তরক্ষী বাহিনী। তবে শুধু জমি দেয়াই নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও এবার জিরো টলারেন্স নীতি নিল প্রশাসন। বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য গত বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু মমতা সরকার সেটি কার্যকর করেনি। এছাড়া যারা সিএ এর অন্তর্ভুক্ত নন তাদের অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখ করে রাজ্য পুলিশকে চিহ্নিত করে গ্রেফতার করার অনুমতি দেন মুখ্যমন্ত্রী। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটর। রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এইসব সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হতে চলেছে। ফলে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা এখন সম্পূর্ণ নিষেধ। দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। জাতীয় নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা বজিয়ে রাখতে শুভেন্দু সরকারের সিদ্ধান্তগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।